আমি ভুলে গিয়েছিলাম যে আজকে রবিবার ছিল, তোটা লেট কোনোদিন হয়নি আজকে। তোমরা তো ভিডিওটা আজকে দেখছো, আজকে হচ্ছে মঙ্গলবার আর এটা ছিল রবিবারের গল্প। প্রচণ্ড লেট হয়ে গেছিলো দিশার ক্লাসে যেতে। তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে সানডেটা আমার কী হারে কাটে। তো এখানে দিশাকে দিয়ে আমি ক্লাসে এসে এখানে বসে গেছি। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো যে কী কী করছি না করেছি। তো এখানে 2 ঘন্টা আমাকে বসে থাকতে হবে আর এখানে ফোন অলরেডি চলে এসেছে সময় কাটানোর জন্য। তারপরে একটু টাইম ছিল, এখান থেকে আমি ফুল নিতে গিয়েছিলাম। তো কার জন্য সবাই জানো। তো এখানে দিশার ক্লাস ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, এখানে ওদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল। এই যে এসেই বকবক শুরু হয়ে গেছে, ওদের একটা নতুন ড্রামা যেটা এক শো হবে সেটাই জন্য টিকিট দিয়েছে, সেটা নিয়ে গল্প করছে। তারপর আগের দিন থেকে আমাকে বলে রেখেছিল যে মাম্মি তুমি একা একা প্রতিদিন শপিং করতে যাচ্ছ, আমাকে তো নিয়ে যাচ্ছ না, তাই জন্য ওর আবদারে আজকে জুডিওতে আসা। আমার কিছু নেওয়ার ছিল না, ওর জন্যই এসেছি। তারপর আমাদের এখানে শপিং কমপ্লিট, মানে দিশা শপিং কমপ্লিট। এই যে বিল কাউন্টারে এত লাইন পড়েছিল ধারণার বাইরে, মানে এখানেই আধা ঘন্টা চলে গেছে আর ওইদিকে দেখো এখনও বেঁচে যাচ্ছে, বলছে আমি এটাও নেব। আমি নে, তো চলো এবারে ওইদিকে যাওয়া যাক, এখনও প্রচুর প্রচুর কাজ বাকি আছে, মানে দিশাকে নিয়ে ক্লাসে যেতে হবে। তার আগে যাচ্ছি হচ্ছে আমরা মন্দিরে। কে কে এখনো আমাদের মন্দিরে আসোনি, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার অন্তত ঘুরে যাও, দেখে যাও, দর্শন করে যাও। এই যে দিশা একদম লাফাতে লাফাতে চলে গেছে, দিশা গিয়েই আগে ফুল দিয়ে দিয়েছে, এক্ষুনি রাধারানীর চরণে চলে যাবে ফুলগুলো। তো এই যে দেখো কি সুন্দর লাগছিল, মানে প্রতিদিন সুন্দর লাগে, আমি যেন প্রতিদিন দেখি আর প্রতিদিনই আমার একই কথা মনে হয়। বেরোতে হবে। দিশা দিশা কই? দিশা চেঞ্জ হয়ে গেছে। টাটা টাটা। কাল থেকে আমি জেগে, কালী পুজোতে গিয়েছিলাম। এই যে বসে গেছি, মৌ সেদিন ছিল না, তো মৌ বেরিয়েছিল, ওর একটা বন্ধুর বার্থডে ছিল, সেখানে গিয়েছিল। আর এখানে আমি বসেছিলাম, রিয়ার সাথে বসেছিলাম। তো তারপরে অনেকক্ষণ বসে থাকার পর মনে হচ্ছিল যে কি করা যায় কি করা যায়, কিছু খাওয়া যাক। তো চলে এসেছি ফুচকা খেতে, এটা ছাড়া তো অসম্পূর্ণ। তারপরে দিশার ক্লাস ছুটি হয়ে গেছে, আইসক্রিম খেলাম। দেন এবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, তার উপরে এধার ওধার করছি। এবারে বাড়িতে না গেলে শুভজিৎ তো 2বার 3বার ফোন হয়ে গেছে, বাড়িতে যেতেই আবার এই যে। তারপর আমার কাছে আবদার যে সারাদিন আমি একটুও ফোনে হাত দিই না, আর রবিবারটা হলে এমনি ও ফোনে হাত দেয় না, ভুলেই যায়। যদিও ও খাওয়ার সময় একটু ফোন নেয়, কিন্তু সেদিন তো একটু টাইম থাকে না। তো এখানে এসে আর স্টেডিয়ামে এত ভিড় ছিল যে ওদিক দিয়ে তো কোনো রকম আসার স্কোপ ছিল না। তো এদিক দিয়ে চলে এসেছি, আর চা খাইনি বলে পুরো মাথাটা ধরেছিল। তো এখানে এসে আগে চাটা খেয়ে নিলাম, দেন দিশাকে বললাম চল কি খাবি বল। তো ওকে একটু খাওয়াতে নিয়ে চলে গেলাম, কারণ ক্লাস করেছে, তো ওরও কিছু খাওয়া হয়নি সেরকম। যেখানেই যাচ্ছি শুধু ভিড় আর ভিড়। চলো এখন আপাতত বাড়ি চলে এসেছি, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটার। ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। লাইফ ইজ এ জার্নিং দীপিকা অ্যান্ড দিশা, এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে দাও। টাটা।